আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। পরিপূর্ণ শিক্ষা ব্যবস্থা বঞ্চিত টাঙ্গাইলের মির্জাপুরের ৮ গ্রামের শিক্ষার্থীরা, ভাড়া জমিতে টিনের ঘর তুলে দেয়া হচ্ছে পাঠদান। এবং সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ, ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নিজস্ব ভূমি ও পর্যাপ্ত অবকাঠামো না থাকায় পরিপূর্ণ শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৮ গ্রামের শিক্ষার্থীরা, ভাড়া জমিতে টিনের ঘর তুলে দেয়া হচ্ছে পাঠদান। শিক্ষার্থীদের বেতনের টাকায় চলে বিদ্যালয়। সরকারি তালিকাভুক্ত না থাকায় প্রতি বছর এসএসসি পরীক্ষায় রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় পড়তে হয় নানা প্রতিবন্ধকতায়। টাঙ্গাইল থেকে মোহাম্মদ সানোয়ার হোসেনের পাঠানো প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া সীমা। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহরিয়া গ্রামের ৬ কিলোমিটারের মধ্যে কোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় না থাকায় পাঠ গ্রহণ করতে পাড়ি দিতে হতো ৬ কিলোমিটার পথ। এমন পরিস্থিতিতে স্থানীয়রা বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেয়। পরে ২০০৯ সালে নিজেদের অর্থায়নের স্বেচ্ছাশ্রমে স্থানীয় একটি জমি ভাড়া নিয়ে বহরিয়া উদয়ন কিন্ডারগার্টেন স্কুল প্রতিষ্ঠা করেন। ২০১৪ সালে বিদ্যালয়ে মাধ্যমিক শিক্ষা কার্যক্রম চালু করা হয়। ২০১৯ সালে ৮০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেন। ওই বছর বিদ্যালয়ের পাশের হার ছিল ৯৬%। এভাবে প্রতি বছর জিপিএ ৫ সহ ভালো ফলাফল করলেও সকল সুবিধা থেকে বঞ্চিত তারা। এছাড়াও সরকারি তালিকাভুক্ত না হয় প্রতি বছর এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় পড়তে হয় ঝামেলায়। আমাদের স্কুলে একটা ভবনের প্রয়োজন, ডিজিটাল একটি ল্যাব প্রয়োজন, ভূমির প্রয়োজন। আমরা চাচ্ছি যে আমাদের স্কুলের যে আমরা এসএসসি যারা পরীক্ষা দিচ্ছে এটা আমাদের স্কুলের নামে হোক। আমাদের স্কুলে রেজিস্ট্রেশন ব্যবস্থা নেই, যে কারণে আমাদের স্কুলের নাম হয় না, অন্য স্কুলের নাম হয়। নিজেরা আমাদের অর্থায়নের স্কুলে ছাত্রদের অর্থায়নে শিক্ষকদের বেতন দিয়ে এভাবে আমাদের স্কুলটাকে চালিয়ে যাচ্ছি। এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারতো এই স্কুলের নাম দিয়েই, যেহেতু জায়গা নেই বিদায় কিন্তু অন্য স্কুলের নাম দিয়ে কিন্তু তারা ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতেছে। শিক্ষার্থীদের বেতনের টাকায় চলছে বিদ্যালয়টি। নিজস্ব ভূমি না থাকায় সরকারি অনুমোদন পাচ্ছে না। মাননীয় প্রধান উপদেষ্টা এটা ভূমির ব্যবস্থা করে দেন এবং এটা রেজিস্ট্রেশন করার ব্যবস্থা করে দেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, বিদ্যালয়ের অনুমোদন পেতে সকল প্রক্রিয়া সম্পন্ন হলে শিক্ষা অধিদপ্তর থেকে সব সুযোগ সুবিধা দেওয়া হবে। আপনাদেরকে বিধি মোতাবেক প্রতিষ্ঠান স্থাপনের অনুমতি, পাঠদানের অনুমতি এবং স্বীকৃতিগুলো নিয়ে আসা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন পুনর্বিন্যাসের খসড়া তালিকায় ব্রাহ্মণবাড়িয়া ৩ আসন থেকে ৩টি ইউনিয়নকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে স্থানীয়রা। বিজয়নগরের চান্দুরার ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। বিজয়নগর উপজেলার বুধন্তি, চান্দুরা ও হরসপুর দিয়ে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে বিজয়নগর জামায়াতে ইসলামী বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন চান্দুরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক শিহাবুদ্দিন সহ অন্যান্যরা। নারায়ণগঞ্জের ৫ আসন থেকে বন্দর উপজেলা বাদ দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে, এমন অভিযোগ এনে মানববন্ধন করেছে এলাকাবাসী। বন্দর উপজেলার নবীগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ ৫ আসন থেকে বন্দর উপজেলাকে বাদ দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে দাবি করে বন্দর উপজেলাবাসী মানববন্ধনের আয়োজন করেন। এ সময় বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা মোদাস্সির রহমান, কাউসার শুভ, মাওলানা বদরুল আলম, ওয়াজিন উদ্দিন, দীপ্তি সহ অন্যান্যরা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানের সুস্থতা কামনায় সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর বন্দর বাজার ঐতিহ্যবাহী হাজী কুদরতুল্লাহ জামে মসজিদে মাহফিলের আয়োজন করা হয়। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের হার্টে ব্লক ধরা পড়ায় বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলের অংশ নেন সিলেট মহানগর জামায়াতের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবের আমির নুরুল ইসলাম বাবলু সহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দরা। সিরাজগঞ্জে গত বছর ৪ আগস্ট আন্দোলন চলাকালে গুলিতে নিহত যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জুর স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে জেলা বিএনপির সহযোগিতায় শহীদ রঞ্জু নিজ এলাকা মাসুমপুরে স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক শামীম খান, সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠিত হয়। জেলায় সম্প্রতি সংঘটিত বিভিন্ন সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত 16টি পরিবারের মাঝে 76 লক্ষ টাকার ও ভূমি অধিগ্রহণের 18 কোটি টাকার চেক প্রদান করেন জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আতিকুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ আলী সহ আরও অনেকে। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। পারিবারিক কলহে স্ত্রীকে গলা কেটে হত্যা, থানায় আত্মসমর্পণ স্বামীর। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। পরিকল্পিত বনায়ন করে সবুজ বাংলাদেশ গড়ি, এ প্রতিবাদে কক্সবাজারের 7 দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী। দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উত্তর বন বিভাগীয় কর্মকর্তা মারুফ হোসেন, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি, নার্সারি মালিক সমিতির সভাপতি সাইফুল হক সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। মেলার 35টি স্টলে প্রায় 13,000 বিভিন্ন প্রজাতির গাছের চারা বিক্রি করা হয়, যার মূল্য প্রায় 17 লক্ষ টাকা বলে জানায় বন বিভাগ। পটুয়াখালীর বাউফলে পরক্রিয়া সন্দেহে সরওয়ার হোসেন নামের এক ব্যক্তি স্ত্রীকে গলা কেটে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছে। শুক্রবার দুপুরে 4 বছরের শিশু সন্তানকে নিয়ে বাউফল থানায় হাজির হন। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ তার স্ত্রী সালমা আক্তারের মরদেহ উদ্ধার করে। সালমা পিরোজপুরের ভান্ডারী উপজেলার মৃত রুস্তম আলীর মেয়ে এবং বাউফল নুরাইন নেসারিয়া ডিগ্রি মাদ্রাসার শিক্ষক ছিলেন। জানা যায়, সালমা ও তার স্বামী সরওয়ারের মধ্যে বেশ কিছুদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এর জেরে ধারালো দা দিয়ে স্ত্রী সালমার ঘাড়ে কোপ দেন স্বামী সরওয়ার। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 24 জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে পিরোজপুর জুলাই যোদ্ধাদের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পিরোজপুরে আহত জুলাই যোদ্ধা, স্থানীয় রাজনীতিবিদ এবং প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা জুলাই সনদ স্বল্প সময়ের মধ্যে বাস্তবায়নের পাশাপাশি জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচার এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানান। বাগেরহাট জেলা বিএনপি মহিলা দলের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বাগেরহাট বাস স্ট্যান্ড এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির নেতৃত্ব দেন জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার। এ সময় জেলা মহিলা দলের সহসভাপতি মমতাজ মেরি, দলনেত্রী তাসলিমা বেগম, ফারজানা কুলসুম, ফাতেমা পান্না সহ জেলা মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সড়কের পাশে প্রায় 600 বিভিন্ন ধরনের ফলজ ও বনজ বৃক্ষরোপণ করা হয়। জনগণের ভোটের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়ন হবে বলে মন্তব্য করেছেন চাঁদপুরের বিএনপি নেতৃবৃন্দ। চাঁদপুর শহরের বাবুরহাট, মৈশাদী ইউনিয়ন সহ একাধিক ইউনিয়নে আয়োজিত পথসভায় কথা বলেন তারা। এ সময় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজম খান। তিনি বলেন, সব কাজে ঐক্যবদ্ধ হতে হবে। পথসভায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ছাত্র জনতার জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে খুলনায় ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। ম্যারাথনটি মহানগরীর শিববাড়ি মোড়ে জিয়া হলের সামনে থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এর আগে ম্যারাথনের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা। ম্যারাথনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
খুলনা জেলা ক্রীড়া সংস্থা ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত ম্যারাথনে সার্বিক সহযোগিতা করে জেলা প্রশাসন। শেষ করছি দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পরিপূর্ণ শিক্ষা ব্যবস্থা বঞ্চিত টাঙ্গাইলের মির্জাপুরের ৮ গ্রামের শিক্ষার্থীরা, ভাড়া জমিতে টিনের ঘর তুলে দেয়া হচ্ছে পাঠদান। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ, ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ। এবং পারিবারিক কলহে স্ত্রীকে গলা কেটে হত্যা, থানায় আত্মসমর্পণ স্বামীর। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।